ফাইনালি পৌঁছে গেছি। আমি এই গাড়িটায় করে এসেছি, আর এখানে আমাদের সব গাড়ি রাখার পার্কিং প্লেস আছে, এখানে সব গাড়ি রাখা হচ্ছে। আরেকটা গাড়ি আমাদের পৌঁছে গেছে। আমরা এর আগে আরেকটা চড়ে গেছিলাম, কিন্তু ওই চড়টা একেবারেই মানে মনে হচ্ছে বার্নিং হার্ট, যার জন্য আমরা চড়টা চেঞ্জ করলাম। এখন আমরা এই চড়টাতে পিকনিক করব। এটা ভীষণ সুন্দর, চারিদিকে সর্ষের ক্ষেত আর ওইদিকে কলা বাগান, এখানেও কলা বাগান আছে ছোট ছোট। তো আমরা এই চড়টাতে আপাতত এই চড়টাতে আমরা পিকনিক করব। দারুণ লাগছে, এইবার একটা পিকনিকের মজা আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো ব্লগ তো স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ওর বাবা গেছে আজকে পিকনিকে। আজকে 12 তারিখে ওদের অফিসার্সদের সব পিকনিক রয়েছে চশোরহাটির দিকে, কোনো একটা চড়ে। আর এদিকে আমার আর ছেলের খাওয়া হয়ে গেছে। ছেলে আজকে অনেকক্ষণ অনেক দেরি করে ঘুমোলো। তারপরেই আমি আসলাম, প্রায় 4টের বেশি হবে, বেজে গেছে, হয়তো আমার খেয়াল পড়ছে না কটা বাজে এখন। তো এখন আমি তাই জন্য ভাবলাম যে তাহলে প্রায় বিকেল তো হয়েই গেল, বাসনটা ঠিক করে গুছিয়েই নি। তো তাই বাসনটা গুছিয়ে নেব, আর জামা কাপড় কিছু রয়েছে সেগুলো ভাঁজ করে তারপরেই একটুখানি রেস্ট নেব। তো সেটাই করছি। এখন বাজে 4:45। ছেলে আজকে ঘুমাতে এত দেরি করলো, প্রায় 4:15 হয়ে গেছিলো, তখন গিয়েও ঘুমোলো। তার আগে কিছুতেই ঘুমোচ্ছিল না। তারপরে কি আমি বাসনগুলো গুছালাম। প্রথম ভেবেছিলাম ওকে নিয়ে শুয়ে পড়বো, কিন্তু তার সাথে সাথে ভিডিওটাও এডিট করার ছিল, যেটা আজকে পোস্ট হলো সেটা ভিডিওটাও এডিট করার ছিল। তারপর পোস্ট করলাম, পোস্ট করতে দিয়ে বাসনগুলো তুলে নিলাম, কারণ অলরেডি সন্ধে হতেই চললো। আর এখন এইগুলো পড়ে রয়েছে, এগুলোকে ভাঁজ করে নিই, তারপরেই আমি একটুখানি রেস্ট করব। এখন একটু রেস্টও দরকারি। আর একটা কাজ করার ছিল, সেটা তো হলো না। আর তার আগে দেখিয়ে দিই, এখানে বারান্দায় এই গাছগুলোকে সরিয়ে আজকে পুরো ক্লিন করিয়েছিলাম মেয়েটিকে দিয়ে। যা হাওয়া না, এখান দিয়ে আমাদের জানলা খোলাই যায় না, পুরো ক্লিন করে দিয়েছি। আর এখানে গাছগুলোকে আবার এভাবে সাজিয়েছি। এই গাছটায় যে এরিকাটা দেখছো, এটা তো রান্নাঘরে ছিল, এটা এখানে নিয়ে আসলাম। আর ওই কোনার আরেকটা এরিকা রাখবো, আর ওই কোনার যে গাছটা স্পাইডার প্ল্যান্টটা, ওটাও নিয়ে আসবো। আর এইখানে এই প্ল্যান্টারটা অনেকদিন ধরে রাখা রয়েছে, কিন্তু এখানে এখনো ঠিকঠাক করে গাছ লাগানো হয়নি। তো আপাতত এই গাছটা আমি লাগিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো, এই ফুলটা বিশেষ করে দেখাবো বলে আরো করলাম। 1 সেকেন্ড দাঁড়াও, দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর ফুলটা, নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর। এই গাছটা, এই যে এই পাতাটা, আমার হাজবেন্ড বলতে পারবে, কিন্তু আমি জানি না, নামটা বলতে পারবো না। এটা উপরে ঝোলানো ছিল, দেখি ফুলটা একদম বাইরে বেরিয়ে বাইরের দিকে চলে গেছে। তাই ভাবলাম এটাকে এদিকে নিয়ে আসা যাক। দেখো কি সুন্দর। আর
বন্ধই করে দিই। খুব হাওয়া, উত্তর পশ্চিম দিকে না আমার ফ্ল্যাটটা, আর এদিকে এইখানে যেটা টেবিলে ছিল না এই গাছটা, এখানে নিয়ে আসলাম। এটা গুছাবো ভেবেছিলাম, বারান্দাটাকে ঠিকঠাক করে অর্গানাইজ করব, কিন্তু ছেলে এত বেলা করে দিল ঘুমোতে, আমার আর ভালো লাগছে না। এদিকে এত ঠান্ডা না, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না এখানে। এখন আমি ঘরেই যাই, ঘরে গিয়ে কথা বলি। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, সকাল থেকে হাওয়া দিচ্ছে ভালো। সামনে পৌষ সংক্রান্তি না, সেই জন্য ঠান্ডাটা কনকনে জাকিয়ে পড়েছে। তো যাই হোক, এগুলো একটু গুছিয়ে নিই, তারপরে খানিকক্ষণ রেস্ট করে তারপর তো হয়েই গেল সন্ধ্যা দিতে হবে, চা করতে হবে। ওর বাবা ততক্ষণে চলে আসবে, তারপর একটু মেলায় যাব। অনেকদিন ধরে ইচ্ছা, আজকে দোহার আসবে, মানে কালিকা প্রসাদের যে টিম। তো যাই হোক, যাওয়া যাক, কাজটা করা যাক আগে। তো এখন বাজে 8টা। গুড ইভিনিং এভরিওয়ান। তখন ছেলেকে তো জামাকাপড় গোছা থেকে ছেলে এমন ডাক দিল, যাই হোক উঠে গিয়েছিল, তারপর থেকে আর ঘুমোয়নি। সেই থেকে হচর ফচর করে গেছে, একটু ঘুমায়নি। আর এই যে সেই থেকে ঘ্যানর ঘুমও নেই না, ঘুম একটুকু নেই। সবে ঘুম পাড়িয়ে আমি ওই ঘরে গেছি, আর ওইটুকু সময়, যেটুকু সময় আর কি বাসনটা গুছাতে আর জামাকাপড় ভাঁজ করতে গিয়ে যতটুকু সময়, ততটুকুর মধ্যেই উঠে গেছে। মানে ঘুমায়নি আমার মনে হয়, যতটুকু চোখটা বন্ধ করে ঘাপটি মেরেছিল। তো যাই হোক, সেসব তো পাট চুকে গেছে। এখন আমরা যাচ্ছি মেলায়। আর এই যে পিকনিক করে ফিরে এসছে অনেকক্ষণ আগেই, 6:30টায় ফিরলে না? 6:30টায়। হ্যাঁ হ্যাঁ মা, আমি এখন মেলায় গিয়ে চুপ করে একটু ছোট্ট কিছু নিয়ে আর খেলনা নিয়ে চুপ করে থাকবে। যদি তুমি দুষ্টুমি করো, আমি বাড়ি নিয়ে চলে আসবো তোমাকে, ঠিক আছে? আর পিকনিকে কেমন কাটলো সেটা তোমাদের দেখিয়েইছে, বাকিটা আবার রাতে এসে তুমি শেয়ার করে দিও কেমন। ও পান নিয়ে এসছে, আমাকে বলেনি তো, এতক্ষণ পান চিবোতে পারতাম। আচ্ছা দাও, থ্যাংক ইউ। এটা আমি খেতে যাবো। চলো, এই যে আমাদের বাঘটাকে দেখো তো, বাঘ, ছোট বাঘ, এই ছোট বাঘ। এই কি তুই স্তম্ভিত হয়ে গেলি কেন মামা? বাঘটা দেখা তোর বাঘটা। এই যে ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে, আমাকে খেয়ে ফেললো রে, আমাকে খেয়ে ফেললো রে। বাবু এই ওই দেখো এখানে আছে, ওখানে আছে, রাজা আসছে। 100 টাকা। আর এটা হচ্ছে আপনার
এখানে একটা স্টল দেখছি, এটা হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক সোলার প্যানেল আছে। আচ্ছা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ যাবে যাবে, নিশ্চিন্ত থাকুন। ছেলে অনেকদিন ধরেই বলছিল ফ্যাক্টরি নেবে, তো ফাইনালি ফ্যাক্টরির টুলসগুলো পেলাম, তো সেটাই নিচ্ছি এখন। ছোলা খাতে ছোলা না, আমরা তো বললাম না মটর আছে। রেশমি কাবাব রোল, তাই তো? এই গুটাকে ছাড়ো মামা। মেলা থেকে ছেলেকে একটা টুলস কিনে দিয়েছিলাম, সেই টুলসটা নিয়ে এসে ও এখন গাড়ি চাকা খুলবে,
তারপরে সেটা দিয়ে মারছে, সেসব হিসাব ঠিক করছে, গাড়ি রিপেয়ারিং করছে। এটা অ্যাকচুয়ালি ও আমার স্কুলে দেখেছিল, মনে আছে? ডবল বাজার নিয়ে সেই থেকে ফ্যাক্টরি ও পুরী তো সারা পুরী শুধু ফ্যাক্টরি করেছে। তা ওকে একটা 90 টাকা দিয়ে নিয়ে দিয়েছিলাম ছোট্ট টুলসের, মানে ওর ফ্যাক্টরির টুলস, কিন্তু ওটা ওর পছন্দ হয় না, বড়টাই দরকার। তা বড়টা পেয়ে এখন ভীষণ এক্সাইটেড। দেখো কত কিছু আছে। এই একটা বেশ সুন্দর, কিন্তু দেখো বড় হচ্ছে, নাট লাগানোর। এটা হচ্ছে করাত, এটা হচ্ছে প্লাস, এইটা হচ্ছে স্ক্রু ড্রাইভার, এটা একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এই একটা কুড়াল কাঠ কাটার, আর এটা একটা 22 হাতুড়ি, আর এটা কলের মুখ, আরো আছে, আর কি কি যেন আছে। এই একটা কলের পাইপ, এই একটা কলের পাইপ, আর অভিধানের হাতে একটা কলের পাইপের ফিটিংসের। ভীষণ এক্সাইটেড। আজকে মনে হয় রাতে আর ঘুমাবে না, আজকে এইসবই করবে। ওর জন্য লালিপাপ নিয়ে আসলাম, সেই লালিপাপ খেলো না, লালিপাপটা খুলিয়ে মামাকে দিয়ে দিল। তারপর মামা বলছে আমি খাবো না, সে আবার নিয়ে এসে আমাকে এনে দিল। এখন এই টুলস দিয়ে গাড়ি একদম পুরো নতুন করেই ছাড়বে আজকে, কি তাই তো বাবা? কি করবে আজকে গাড়িটা? এদিকে বলো দেখি, এদিকে আমাকে বলো 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 কি করবে গাড়িটাকে, কি করবে? কিছু করাবো টুলস দিয়ে। হ্যাঁ, টুলস দিয়ে করাবো, যে টুলস দিয়ে গাড়িটাকে একটা কিছু করাবে, সেটাই। হ্যাঁ, আর একটা ময়ূর কিনেছে ও, এই ময়ূরটার জন্য মাথা খারাপ করেছে। ময়ূর দাও, ময়ূর দাও, ময়ূর দাও, বেলুন দাও, ময়ূর দাও। সেই ময়ূর নিয়ে একবার এইদিক একবার ওদিক, সারা মাঠ শুধু ময়ূরের পিঠে উঠে দৌড়াচ্ছে। তা ওর গাড়ি ঠিক করুক, আমরা আমাদের কাজ করি, চলো।